বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমিনা। সবাই কেমন আছো তোমরা? আর আলহামদুলিল্লাহ, রমজান মাসে, রহমতের মাসে আমরাও খুব ভালো আছি। আমরা সবাই সুস্থভাবে রোজা রাখতে পারছি, এটাই অনেক। আর তোমরাও আশা করি ইনশাআল্লাহ সবাই সব রোজা রাখছো। তো আজকে আমরা বেরোচ্ছি, রোজা করেই আছি আমরা সবাই, আমি আর আমার তোমাদের দাদাভাই। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, বলছি কোথায় যাচ্ছি। ছেলেও রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিচে চলে গেছে। তো আজকে আমরা যাচ্ছি রমজান 2026-এ ইফতার করতে নাখোদা মসজিদ, জাকারিয়া স্ট্রিট। আগের বছরও গেছিলাম 2025-এ, এবারেও যাচ্ছি। আগের বারে গিয়ে এত ভালো লেগেছে, এবারেও ইচ্ছা গেল যে এবারেও যাই। ওখানে গিয়ে সবাই সাথে ইফতার করে মসজিদে এত লোক দেখেটা মনে করে মনটা পুরো ভরে যাবে। তো তাই জন্যে এবছরও যাচ্ছি। তো চলো, আমাদের সবাই রেডি হয়ে গেছি। ওদিকে আমরা শুধু একা যাচ্ছি না, বলছি কারা কারা যাচ্ছে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। যেতে যেতে কথা হবে। টাটা। বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরলাম, টোটো করে স্টেশন যাব, এখানে ট্রেন চেপে সোজা হাওড়া, আর হাওড়া থেকে বাসে চেপে সোজা জাকারিয়া স্ট্রিট নাখোদা মসজিদ। আগেই বলেছিলাম আমরা একা যাচ্ছি না, মা, বোন আর বোনের বড় যাচ্ছে। তো আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো। তো ওরা আগে ট্রেনে করে চলে গেছে হাওড়া। তো আমরা গোঘাট লোকাল ধরে হাওড়ায় পৌঁছাবো। আর এত ট্রেনটা আজকে রবিবার দিন গিয়েছিলাম, রবিবার বলে ট্রেন খুব লেট ছিল। ট্রেন বাস চেপে অবশেষে পৌঁছালাম জাকারিয়া স্ট্রিট। মাঝে রাস্তায় ভিডিও করতে পারিনি, কারণ বোনের মেয়েকে একটু ধরতে হচ্ছিলো, ও বাচ্চা তো কোলে নিতে হচ্ছিলো, তাই ভিডিওগুলো অতটা আমি রাস্তার ভিডিও করতে পারিনি। তো এই রাস্তায় এসে জাকারিয়া স্ট্রিটে ঢুকলেই মনটা একদম ভরে যায় লোক দেখে, আর এখানকার সাজানো গোছানো দেখে, দোকানপাট দেখে। এই হচ্ছে সেই কলকাতা নাখোদা মসজিদ। বাসে করে গেলে মসজিদের পিছন দিকে নামাবে, তো আমরা সেখানেই নেমেছিলাম, এটা পিছন দিকটা। তো এখান থেকেই মেন লাইটিং শুরু, রাস্তার জমজমাট এখান থেকেই শুরু। দেখে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। যারা যাওনি এখনো পর্যন্ত তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে এসো, গেলে খুব খুব ভালো লাগবে। তো আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর আসবো এখানে, আশা করি। এই হচ্ছে মসজিদের গেট। তখন আসরের আজান হচ্ছিল যখন আমরা ঢুকছিলাম, তো ওই জন্য আসর আজান বলে গেটের ওপরে লেখা পড়ছে। সারা রমজান মাস জুড়ে এখানে ভিড় হয়, কিন্তু এই ভিড়ের মধ্যেও এখানে এসে কোথাও যেন একটা শান্তি খুঁজে পাই। সবাই লোকের সাথে, সব মানুষের সাথে ইফতার করার শান্তি। তো আমরা মসজিদে ঢুকে জুতো এখানে রেখে দিয়েছিলাম, তারপর আমরা ওপরে উঠে পড়েছিলাম অজু করে। তো বন্ধুরা, এখানে দেখেছি শুধু মুসলিম নয়, বাঙালিরাও আসে ভিডিও করতে আর জাকারিয়া স্ট্রিটের লোভনীয় সুস্বাদু খাবার খেতে। তো যাই হোক, আমরা আসরের সময় ঢুকে নামাজ পড়ে নিয়েছিলাম। তো একটা ফাঁকা জায়গাতেই আমরা বসতে পেরেছিলাম, কারণ একটু আমরা আগে ঢুকেছিলাম। তাই তা দেখতে পাচ্ছ বন্ধুরা, 3তলা মসজিদ, পুরোটা ভর্তি হয়ে যায় প্রত্যেক দিন। আর আগের বছরে আমরা যখন এসেছিলাম এই রুমটার ভেতরে আমরা বসার জায়গা পেয়েছিলাম, বাইরে বসার জায়গা পাইনি। কিন্তু এবারে আগে এসেছি বলে বাইরে বসতে পেরেছি। তো ইফতার মোটামুটি সবাইকে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই নাখোদা মসজিদে এসে ইফতার করা হয়ে গেছে, নামাজ পড়াও হয়ে গেছে। এবারে একটু আমরা এবারে একটু চারপাশটা ঘুরে, আগে তো আমাদের ঘোরাই আছে, বোন তো প্রথমে এসেছে, মাও আগের বারে এসেছিলো, আমরাও আগের বারে এসেছিলাম। তো বোনকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা একটু মার্কেটটা ঘুরবো, ঘুরে এখান থেকে বেরিয়ে যাবো। মসজিদের ওপর থেকে এই জাকারিয়া স্ট্রিটটা দেখতে এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। তবে আগের বছরের থেকে দেখলাম দোকানপাট অনেক হয়েছে, অনেক সাজিয়েছে বেশি ভালো। আস্তে আস্তে সব ফাঁকা করে দিচ্ছে, ওপরে সব লাইট বন্ধ করে দিয়েছে। আমরা ওপরে ঘুরতে গিয়েছিলাম, তো সব নামিয়ে দিচ্ছে, কারণ এরপরেই তো আবার তারাবি শুরু হবে না। এই যে পরিষ্কার করছে, কত ময়লা, সব কত পাতা পরিষ্কার করবে বলে সবাইকে বার করে দিচ্ছে, এই জন্য। মসজিদ থেকে বেরিয়ে পড়েছি, প্রচুর জামা কাপড় আর খাবারের দোকান দেখে বন্ধুরা একদম মন ভরে যাবে। তবে এত ভিড়, কোনো দোকানের কোনো কিছু দেখা তো দূরের কথা, কোনো দোকানের সামনে দাঁড়াতেও পারছি না। স্ট্রিটে খাবারের মধ্যে সব কিছু পাওয়া যায়, বিফ, চিকেন, মাটন, যা চাইবে তাই পাবে। এইসব খাবারগুলো দেখে মনে হয় যেন প্রত্যেকটা জিনিস কিনে খাই। তবে অবশ্য আমরাও কিনে খেয়েছি, মহব্বতি শরবত, রুমালি রুটি, চিকেন কাবাব, চিকেন পকোড়া, সব কিছুই খাওয়া হয়েছে। কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ গরমে বাচ্চারা অস্থির হয়ে পড়ছিল আর সবাই ভিডিওর মধ্যে আসতেও চায়নি, তাই ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি।
এই যে মহাব্বাতি শরবত, মানে এত টেস্টি, তোমরা না খেলে বুঝবে না। তারপরে আমরা গেছিলাম হালুয়া আর পরোটার দোকানে। এইটা আগের বছরে আমরা কিনে নিয়ে গেছিলাম বাড়িতে, তাই খেয়ে খুব মজা পেয়েছিলাম বলে এবারেও কিনেছি, কিন্তু এবারে দামটা আবার একটু বেশি হয়ে গেছে। তবে দামে কাম নেই, এইসব খাবারগুলো একবার খেলেই মনটা ভরে যাবে বন্ধুরা, 100% গ্যারেন্টি। এই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের মেন গেট, এখান থেকেই লাইটিং শুরু হয় একদম নাখোদা মসজিদ পর্যন্ত। বাসে করে যেতে হলে হাওড়ায় তোমাদেরকে এই গেটের দিকেই আসতে হবে। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তো রমজানের এই ভিডিওটা, ইফতারের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা অবশ্যই ঘুরতে আসবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ বন্ধুরা।